যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীকে কি হামলা চালিয়ে ডুবিয়ে দেবে ইরান? হঠাৎ মার্কিন প্রশাসনের উদ্দেশ্যে এমন কঠিন হুঁশিয়ারি কেন দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি? আর কিভাবেই বা সেই রণতরী ডুবিয়ে দেবে ইরান? যদিও যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক ইস্যুতে আলোচনার মাঝেই কয়েক ঘন্টার জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। দুই পক্ষের এই সামরিক উত্তেজনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে, নাকি যুদ্ধের মাধ্যমেই উত্তপ্ত হয়ে উঠবে মধ্যপ্রাচ্য? যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন এবং USS জেরাল্ড আর ফোর্ডকে ঘায়েল করতে সকল পরিকল্পনা সেরে ফেলেছে ইরান। এ সম্পর্কে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জানা উচিত যে তিনি যদি ইরানের বিরুদ্ধে আগ্রাসন ছড়ানোর পায়তারা করেন তাহলে এর ফলাফল হবে অত্যন্ত ভয়ঙ্কর। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর জোরদার উপস্থিতিকে ঘিরে এবার গর্জে উঠেছেন খামেনিও। সমুদ্রের তলদেশে রণতরীকে ডুবিয়ে দেওয়ার জন্য শক্তিশালী অস্ত্র আছে ইরানের কাছে, এমনটি জানিয়ে আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র সবসময় দাবি করে যে তাদের সামরিক বাহিনী বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিধর। বিমানবাহী রণতরী অবশ্যই একটি বিপজ্জনক সমরাস্ত্র, কিন্তু সেটিকে সমুদ্রের তলদেশে পাঠানোর ক্ষমতা রাখে ইরান। 17 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার বরাতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। যদিও বেগতিক এই পরিস্থিতির মাঝেই সুইজারল্যান্ডের জেনেভা শহরে 17 ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় পরোক্ষ বৈঠকে বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। এ সময় পারমাণবিক ইস্যুতে টেকনিক্যাল বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা, যাতে অংশ নিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। আর মধ্যস্থতাকারীর ভূমিকায় বরাবরের মতোই উপস্থিত ছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। তবে কোনো প্রকার সমঝোতামূলক চুক্তি ছাড়াই শেষ হয়েছে বৈঠকটি। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। JBS হোল্ডিংস লিমিটেড। তবে জেনেভার সেই বৈঠকের মাঝেই হঠাৎ করেই পারস্য উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী কয়েক ঘন্টার জন্য বন্ধ করে দেয় IRGC। যদিও ইরানের সর্বোচ্চ এই প্রতিরক্ষা বাহিনীটির দাবি, নিরাপত্তা ইস্যুতেই এমন পদক্ষেপ নিয়েছে তেহরান। এই প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি রুট হিসেবে পরিচিত, যা সৌদি আরব, ইরান, ইরাক এবং সংযুক্ত আরব আমিরাতের মতো বৃহত্তম উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলোকে ওমান উপসাগর এবং আরব সাগরের সাথে সংযুক্ত করেছে। কিন্তু হরমুজ প্রণালী কি সত্যি পুরোপুরি বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে ইরান? এই প্রশ্নের জবাব দিয়েছেন ইরানের IRGCর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংশিরি। ইরানের শীর্ষ নেতৃত্বের নির্দেশ পাওয়া মাত্রই বন্ধ করে দেওয়া হবে হরমুজ প্রণালী, এমন হুঁশিয়ারি দিয়ে রিয়ার অ্যাডমিরাল তাংশিরি বলেছেন, হরমুজ প্রণালী কয়েক ঘন্টার মাঝেই বন্ধ করে দেওয়ার সক্ষমতা আছে আমাদের। সৃজন মাহমুদ, নিউজ 24।